ছাব্বিশের নির্বাচনে বিজেপি কিন্তু হিন্দুত্ব, হিন্দু ধর্ম, সনাতনী, সনাতন একে সামনে রেখেই নির্বাচন লড়বে। আজকে দুর্গাপুরে কার্যকর্তা সম্মেলনে মিঠুন চক্রবর্তী, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের কাছে করা মন্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে যায়। মানতেই হবে সনাতনীকে, যে সম্প্রদায় মানবে না মানতেই হবে। প্রায় এক প্রকার ফতোয়াই হয়তো বলা যেতে পারে, ফতোয়া না হলেও, ফতোয়া না দিলেও এটাকে ফতোয়া বলা যেতে পারে। অর্থাৎ সনাতন ধর্ম সবাইকে মেনে নিতে হবে। এটাই ২৬শে নির্বাচনের আগে দুর্গাপুরে আরও একবার হিন্দুত্বকে জাগিয়ে দিয়ে গেলেন কর্মীদের মধ্যে। কিন্তু রুটি কাপড়া মকান, বাংলার মাটি এটাই বুঝে। দেখা যাক ২৬শে নির্বাচনে হিন্দুত্ব নাকি রুটি কাপড়া মকান কে জেতে। কোনো ট্যাগলাইন আমাদের কিছু নেই। আমরা হিন্দু, পরিষ্কার ভাষা আমরা হিন্দু, অ্যান্ড হিন্দু আমরা থাকবো। হিন্দুত্ব বলুন, সনাতনিত্ব বলুন, যাই বলুন, আমি বলছি সনাতনী আমাদের উৎস। সেই জন্য বলছি কে গর্ব সে কও हम সনাতনী। নবান্ন অভিযানে বেছে বেছে সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি। প্লিজ, এখন সনাতনী জেগেছে। সব কিছু উৎস তো সনাতন, সব কিছু উৎস সনাতন। কেউ মানে না, কোনো সম্প্রদায় মানে না, কিন্তু মানতে হবেই। সব থেকে পুরনো হলো সনাতন। আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কও हम সনাতনী। সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি। প্লিজ, এখন সনাতনী জেগেছে। সব কিছু উৎস তো সনাতন, সব কিছু উৎস সনাতন। কেউ মানে না, কোনো সম্প্রদায় মানে না, কিন্তু মানতে হবেই। সব থেকে পুরনো হলো সনাতন। আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কও हम সনাতনী। সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি। প্লিজ, এখন সনাতনী জেগেছে। সব কিছু উৎস তো সনাতন, সব কিছু উৎস সনাতন। কেউ মানে না, কোনো সম্প্রদায় মানে না, কিন্তু মানতে হবেই। সব থেকে পুরনো হলো সনাতন। আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কও हम সনাতনী।